বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক বাহিনী, তবুও ইরানের বিরুদ্ধে যুদ্ধ শেষ করতে পারছে না যুক্তরাষ্ট্র। প্রশ্ন উঠছে, তাহলে কি শক্তির খেলায় নয়, কৌশলের খেলায় এগিয়ে তেহরান? যুক্তরাষ্ট্র ও ইরান দুই দেশের শক্তির পার্থক্য আকাশ পাতাল। একদিকে সুপার পাওয়ার আমেরিকা, অন্যদিকে নিষেধাজ্ঞায় জর্জরিত ইরান। তবুও এক মাসের বেশি সময় ধরে চলা এই সংঘাতে কোনো নিরঙ্কুশ বিজয় নেই। বিশ্লেষকরা বলছেন, ইরান সরাসরি যুদ্ধ জিততে না পারলেও হরমুজ প্রণালী নিয়ন্ত্রণ করে বিশ্ব অর্থনীতিকে চাপের মধ্যে ফেলেছে। মাত্র কয়েকটি ক্ষেপণাস্ত্র বা ট্যাঙ্কার আটকে দিয়েই তারা জ্বালানি বাজারে অস্থিরতা তৈরি করছে। অন্যদিকে ডোনাল্ড ট্রাম্প সামরিকভাবে জিততে পারলেও রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষতির ঝুঁকি নিতে পারছেন না। ফলে যুদ্ধটা এখন শক্তির নয়, দর কষাকষির খেলায় পরিণত হয়েছে। এই আলোচনার প্রভাব পড়ছে পুরো বিশ্বে। বাড়ছে জ্বালানির দাম, ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি। যুদ্ধ যত দীর্ঘ হচ্ছে ততই বাড়ছে চাপ ওয়াশিংটনের ওপরও, তেহরানের ওপরও। শেষ পর্যন্ত এই লড়াই কে জিতবে তা নির্ভর করছে কে বেশি সময় টিকে থাকতে পারে, শক্তিতে নয় কৌশলে। তবে ইরানের বিরুদ্ধে এই সংঘাতে স্পষ্ট হয়েছে, শুধু অস্ত্রের শক্তি দিয়ে সব যুদ্ধ জেতা যায় না। বাস্তবতা হলো, এই যুদ্ধ এখন সামরিক নয়, কৌশলগত ও অর্থনৈতিক লড়াইয়ের রূপ নিয়েছে। ইরান হরমুজ প্রণালীকে সবচেয়ে বড় অস্ত্র হিসেবে ব্যবহার করছে। বিশ্ব জ্বালানি সরবরাহের গুরুত্বপূর্ণ এই পথ নিয়ন্ত্রণ করে তারা যুক্তরাষ্ট্র সহ পুরো বিশ্বকে চাপের মুখে ফেলেছে। ফলে সামান্য পদক্ষেপেও বৈশ্বিক বাজারে বড় ধরনের প্রভাব পড়ছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র সরাসরি বড় হামলা চালাতে পারলেও সেটির রাজনৈতিক মূল্য অনেক বেশি। বিশেষ করে মার্কিন সেনাদের প্রাণহানি বা কোনো যুদ্ধ জাহাজ ক্ষতিগ্রস্ত হলে তা বড় ধরনের রাজনৈতিক সংকট তৈরি করতে পারে। বিশ্লেষকদের মতে, এই যুদ্ধ এখন কস্ট বনাম গেইনের হিসেব। যুক্তরাষ্ট্র জিততে পারে, কিন্তু সেই জয়ের মূল্য এত বেশি হতে পারে যা রাজনৈতিকভাবে গ্রহণযোগ্য নয়। একই সঙ্গে ইরানও পুরোপুরি নিরাপদ নয়। নিষেধাজ্ঞা, অভ্যন্তরীণ চাপ এবং অর্থনৈতিক সংকট তাদের দীর্ঘমেয়াদে দুর্বল করে দিচ্ছে। তবে সময়কে কাজে লাগিয়ে তারা নিজেদের অবস্থান শক্ত করার চেষ্টা করছে। সব মিলিয়ে এই সংঘাত প্রমাণ করছে, আধুনিক যুদ্ধ শুধু সামরিক শক্তির ওপর নির্ভর করে নয়, বরং অর্থনীতি, কৌশল এবং রাজনৈতিক সহনশীলতাই শেষ পর্যন্ত বিজয় নির্ধারণ করে। জেসমিন জাহান, নিউজ ডেস্ক, জনবাণী।